আর জিদ্দা বারংবার কিন্তু এই যে দ্বৈরথ দেখা দিচ্ছে, একদিকে মমতা অপরদিকে মোদি, কিন্তু কোথাও গিয়ে বাংলার জনগণ ভাবছে যে প্রত্যেকটা মানুষ প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। তারা বলছে, কোথাও গিয়ে আমরা দেখতে পেলাম যখন বিজেপির তরফ থেকেই সংকল্প পত্র প্রকাশ করা হচ্ছে, বলছে নাকি 3 কোটি গরিবের আমি বাড়ি করে দেবো, বা কোথাও গিয়ে 2014 সালের সেই ব্যাখ্যা যে 2 কোটি বেকারের চাকরি হবে, বা কোথাও গিয়ে নাকি আরো অনেক উন্নয়ন হবে। তিনি বলছেন স্পষ্ট, আজকে নরেন্দ্র মোদী স্পষ্ট বললেন বাংলায় তৃণমূল সরকার তো কিছু করছেই না, বামেরা 34 বছর থাকেও কিছু করতে পারেনি। সত্যি কি তাই? দেখুন, বামেরা কি করতে পেরেছে না করতে পেরেছে সেটা 1977 থেকে 2011 সাল পর্যন্ত জমি বন্টন থেকে আরম্ভ করে বর্গা নীতি, তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে খাদ্য আন্দোলন বামেরা করেছিল, সেই খাদ্য আন্দোলনে যে কথা বলা ছিল যে মজুত করা যাবে না, খাদ্য মজুত করা যাবে না, আজকে সেই আইনকে সংশোধন করে বলল যে না, খাদ্য মজুত করা যাবে। তাই একের পর এক জনবিরোধী নীতি, একের পর এক জনবিরোধী বিল এই 1 দশক ধরে এই বিজেপি সরকার পাশ করেছে। আর এখন যে ইস্তেহারটা করেছে, এই ইস্তেহারটাও জুমলার ইস্তেহার। আমি এই প্রশ্নে আসবো। জিদ্দা, কোথাও গিয়ে কৌশিকদা একটা কথা বললেন যেটা সত্যিকারের, যেখানে রাহুল গান্ধীর সেই চপার সেখানেও যাচ্ছে, বা কোথাও গিয়ে এই আয়কর হানা হচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু যেটা বারংবার সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যদি আপনাদের ভয় নাই থাকে, তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক, তাহলে আপনারা বারংবার বাধা দিচ্ছেন কেন? অপরদিকে এই প্রশ্ন বর্তমানে খাচ্ছে, তাহলে মোদির চপার হোক বা অমিত শাহ চপার হোক, তাহলে সেখানে কেন তল্লাশি অভিযান চলছে না? দেখুন, ইলেকশন কমিশনটাকে যে ইডি সিবিআই এর মতো নিজের একটা পাহারাদার বানিয়ে ফেলেছে, এর সম্পূর্ণ বড় প্রমাণ হচ্ছে যে আমাদের ইলেকশন কমিশনের যে 3 জন মানে মেন থাকবেন, আধিকারিক থাকবেন, তার মধ্যে একজন হওয়া উচিত প্রধানমন্ত্রী, একজন বিরোধী এলওপি, আরেকজন হওয়া উচিত সুপ্রিম কোর্টের জাজ। সুপ্রিম কোর্টের জাজকে সরিয়ে দিয়ে সেইখানে ক্যাবিনেট মিনিস্টারকে রাখা হয়েছিল, এবং যে সুপারিশ করা হয়েছিল 1 ঘন্টা মাত্র এলওপি অধীর রঞ্জন চৌধুরী সময় দেওয়া হয়েছিল বাঁচবার জন্য। তাই ইলেকশন কমিশনটাকে যে একটা এজেন্সির মতো তৈরি করা হয়েছে, এতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখানে আরেকটা কথাও বলছি, একটা ছেলে ফেল করলে বাদবাকি আরো কে ফেল করেছে এরকম খোঁজে, ঠিক সেরকমই অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়েছে, যে বিজেপি এই 3টে এজেন্সিকে ইউজ করছে বিরোধীদের কন্ট্রোল করার জন্য। কিন্তু বাংলায় দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে হিস্ট্রি দেখি, একদম লোকটা যেভাবে উত্তর কলকাতায় কাজকর্ম করেছে, সেখান থেকে নাকি বারংবার তৃণমূলেরই একাংশ বলেছিল যে লোকটার উপর নাকি কোনো রকম ভাবে অভিযোগ দায়ের করা যায় না, কারণ পুরো লোকটাই নাকি দুর্নীতি মুক্ত। আমি জানি না কতটা দুর্নীতি মুক্ত বা দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমি আসবো এই প্রশ্নটা জিদ্দার কাছে। জিদ্দা, বারংবার আজকে এই মানুষটা তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, যদি তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকে সবটাই ধুয়ে মুছে সাফ হচ্ছে, প্রমাণ হিসেবে শুভেন্দু অধিকারী, সিবিআই এফআইআর নাম রয়েছে, কোনো রকম তদন্ত হচ্ছে না। সত্যি কি তাই? দেখুন, আমাদের না প্রচণ্ড গুলিয়ে যাচ্ছে এই নেতাগুলোর নাম নিয়ে। মানে আজকে যাকে তাপস রায়কে চিনি তৃণমূলের নেতা বলে, কালকে তিনি বিজেপি হয়ে যাচ্ছে, সজলদা হয়ে যাচ্ছে তৃণমূল, তারপরে বিজেপি। তাই আমাদের কাছে, বামেদের কাছে এটা খুবই ক্লিয়ার, বরাবর আমরা সজলদার বিরোধিতা করে এসেছি, বরাবর তাপসদার বিরোধিতা করে এসেছি। এই আমাদের সিপিএম মুখপাত্র জিদ্দা আমার খুব প্রিয় মানুষ, কিন্তু রাজনৈতিক বিরোধিতা আছে। জিদ্দার নেতা সীতারাম ইয়েচুরি দিল্লিতে গিয়ে তৃণমূলের সাথে ফিসপাই খেয়েছিলেন, এটা আমরা সবাই দেখেছি। তৃণমূল এবং সিপিএম আইএনডিআই এর জোটের পাড়ায় একটা চোর ধরা পড়লে পাড়ার সমস্ত সমস্ত জনগণ আমি আসবো যদি সেইভাবে দেখতে হয়, তাহলে গতকাল কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে ইলেকটোরাল বন্ড নাকি একদম ঠিকঠাক কাজকর্মের জন্য। আমি জানি না ইলেকটোরাল বন্ড মারফত হয়তো অনেকের নাম উঠে আসতে পারে, সেই কারণে হয়তো ইলেকটোরাল বন্ড দরকার ছিল। আমি আসবো এই প্রশ্নে, কি মনে হচ্ছে এক দেশ এক নির্বাচন হলে কি সেটা সত্যি দেশবাসীর জন্য আর সময় কমতে পারে বা খরচা কমতে পারে, নাকি নরেন্দ্র মোদী সরকার আবারও ভুল পথেই চালিত করছে প্রত্যেকটা মানুষকে? দেখুন, খরচা কম হবে না বেশি হবে, মানে এত তো চুরি হচ্ছে, মানুষের রায় দেওয়ার জন্য যদি একটা খরচা হয় তাতে খারাপ কিছু নেই। আর এক দেশ এক নির্বাচন হলে ক্ষতি একটাই, যে কেন্দ্রের যে মানে একটা পরিকাঠামোর মধ্যে ভোট হবে, একটা চিন্তা ভাবনার মধ্যে ভোট হবে, সেটা ভারতবর্ষের যে নাগরিক আছে তারা আলাদা করতে পারবে না যে আমরা কোন কারণে ভোট দিচ্ছি। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা বলি, যে এই যে ওষুধের দাম, একটা কফ সিরাপ 52 টাকায় পাওয়া যেত, এখন সেটা 180 টাকায় পাওয়া যাচ্ছে। সব থেকে বড় ইলেকট্রাল বন্ডে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, ওষুধের কোম্পানিগুলো যে টাকা দিয়েছে এই ভারতীয় জনতা পার্টিকে, যেভাবে মানুষের দৈনন্দিন জীবনের আপনার ফসলের দাম, যেটা মজুতদারি, এইগুলো বেড়েছে, তার
যাচ্ছে আর বা দেখা যাচ্ছে 6,890